আমার প্রিয় ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ফর এডুকেশন। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ক্লাস 9-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবনবিজ্ঞান ও পরিবেশ। জীবনবিজ্ঞানে তোমাদের প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য, এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ 50টি ছোট প্রশ্ন আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এইভাবে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই কিন্তু এইভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের দিতে থাকবো। এছাড়া পেয়ে যাবে তোমাদের প্রথম ইউনিট টেস্ট, দ্বিতীয় ইউনিট টেস্ট এবং তোমাদের ফাইনাল পরীক্ষা, সাজেশন, সিলেবাস, বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র সবকিছুই পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, প্রথমবার এই চ্যানেলে তুমি যদি ভিজিট করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার দেওয়া ভিডিও তোমার কাছে সব থেকে প্রথম গিয়ে পৌঁছায়। তাহলে এসো আমরা দেখে নিই আমাদের জীবনবিজ্ঞানে প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য, তার গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, ওষুধের জনক কাকে বলা হয়? হিপোক্রেট। লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কিতে মোট ধাপ কটি? 7টি। 3 প্রশ্ন, পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি গণকে নিয়ে গঠিত গোষ্ঠীকে বলে গোত্র। ধরো আমি এখানে তোমাদের এইভাবে, যেহেতু এটা এমসিকিউতে আছে, তোমাদের এসএকিউতে আসতে পারে গোত্র কাকে বলে, তখন লিখবে পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি গণকে নিয়ে গঠিত গোষ্ঠীকেই বলা হয় গোত্র। পদ্ম এর বিজ্ঞানসম্মত নাম কি? নীলাম্ব নিউসিফেরা। নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। কোনটি ফার্নবর্গ নয়? রিক্সিয়া। নিজারিয়া অন্তর্ভুক্ত প্রাণীটি হলো হাইড্রা। এখানে 4টি অপশন থাকবে, তার মধ্যে সঠিকটি তোমাদের চুজ করতে হবে। 8 প্রশ্ন, সন্ধিল উপাঙ্গ উপস্থিত এবং দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত কোন পর্বের বৈশিষ্ট্য? আর্থ্রোপোডা। আচ্ছা, তোমাদের যে বিভিন্ন পর্বগুলি রয়েছে তার বৈশিষ্ট্যগুলো কিন্তু পড়ে রাখবে এবং তার সঙ্গে বিভিন্ন পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের নাম এবং তাদের 2-1টির বিজ্ঞানসম্মত নাম যদি পড়ে রাখো তাহলে খুবই ভালো হবে। 9 প্রশ্ন, প্লাকয়েড আঁশ দ্বারা দেহ আবৃত থাকে কোন মাছের? হাঙর। সমুদ্র শসা কোন পর্বের অন্তর্ভুক্ত? কন্টকটকি। একটি জীবনদায়ী অ্যান্টিবায়োটিক হল অ্যাজিথ্রোমাইসিন। 12 প্রশ্ন, জীববিদ্যা ও ইলেকট্রনিক্স এর সহযোগে গঠিত হয়েছে বায়োনিক্স। একটি গুপ্তবীজী উদ্ভিদ হল মটর। 14 প্রশ্ন, অরেলিয়া কোন পর্বের প্রাণী? নিডোরিয়া। পরিবেশের জীব ও জড়ের আন্তঃসম্পর্কের অধ্যয়নকে বলে বাস্তুবিদ্যা। জৈবনিক পদ্ধতিতে অঙ্কের ধারণা প্রয়োগে সৃষ্ট শাখা হল অঙ্ক জীববিদ্যা। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এখানে ম্যাঙ্গিফেরা হলো গণ। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হলো আমের বিজ্ঞানসম্মত নাম। তোমাদের কিন্তু বিজ্ঞানসম্মত নাম যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। 18 নম্বর প্রশ্ন, হট ডাইলুট স্যুপ কথাটি বলেন বিজ্ঞানী হ্যালডেন। দেহত্বক নগ্ন, সিক্ত ও গ্রন্থিময় কোন শ্রেণীর বৈশিষ্ট্য? উভচর শ্রেণীর। প্রোটোসেল তৈরি হয়েছিল কোথা থেকে? কোয়াসার্ভেট থেকে। 21 নম্বর প্রশ্ন, সিস্টেমা ন্যাচুরি গ্রন্থটির রচয়িতাকে? লিনিয়াস। হিমোসিল দেখা যায় কোন পর্বের প্রাণীদের? আর্থ্রোপোডা। আচ্ছা, এখানে যেমন আমাদের প্রশ্ন এসেছে যে গ্রন্থটির নাম দিয়ে রচয়িতাকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমাদের প্রশ্ন আসতে পারে লিনিয়াস রচয়িত গ্রন্থটির নাম লেখো। 23 প্রশ্ন, তারা মাছের বাহুর সংখ্যা 5টি। প্রাণীটির দেহ চ্যাপ্টা, আটকে থাকার জন্য হুক ও চোষক থাকে। প্রাণীটি কি? যকৃৎ কৃমি। আচ্ছা, তোমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে প্রাণীটি কি এবং তার পর্ব লেখো। এভাবে বিভিন্ন তোমাদের প্রশ্ন আসতে পারে। তার বৈশিষ্ট্যটা দিয়ে দিল, দিয়ে প্রশ্ন, অথবা তার বৈশিষ্ট্য তোমাদের লিখতে বলা হতে পারে। 25 প্রশ্ন, দেহত্বকে নিডোব্লাস্ট নামক দংশ কোষ থাকে কার? হাইড্রার। 26 প্রশ্ন, নেপচুনের পেয়ালা কোন পর্বের? পরিফেরা পর্বের। দ্বিবীজপত্রী উদ্ভিদটি হল সর্ষে। শল্কপত্র কার দেখা যায়? পাইনাসের। শ্রেণী গঠিত হয় কয়েকটি কি নিয়ে? বর্গ নিয়ে। কোন উদ্ভিদে অস্থায়ী গুচ্ছমূল দেখা যায়? তালের। মূলের মতো অংশকে বলে রাইজয়েড। 32 প্রশ্ন, দেহটি ওরাল এবং
অ্যাবোরাল তলে বিভক্ত, এটি কোন শ্রেণীর বৈশিষ্ট্য? একাইনোডার্মাটা। 33 প্রশ্ন, একটি উচ্চ ফলনশীল ধানের নাম IR-20। মহাকাশচারীরা মহাকাশ যানে যে এককোষী শৈবাল রাখেন তার নাম হলো ক্লোরেল্লা। 35 প্রশ্ন, কোন পর্বের প্রাণীদের দেহ ম্যান্টল পর্দা দ্বারা আবৃত থাকে? মোলাস্কা পর্বের প্রাণীদের। 36 প্রশ্ন, দ্বিপদ নামকরণের প্রথমটি গণ ও অপরটি হলো প্রজাতি। এটা ভীষণ ইম্পর্টেন্ট, 36টা স্টার দিয়ে রাখো যে আমাদের যে দ্বিপদ নামকরণ হয় তাতে কিভাবে হয়ে থাকে। তাহলে প্রথমটি থাকে গণ এবং দ্বিতীয়টি হয়ে থাকে প্রজাতি। লিনিয়াস হায়ারার্কি সর্বোচ্চ ধাপ হলো রাজ্য। ছদ্মশীলম দেখা যায় কোন পর্বের? নিমাটোডা পর্বে। সমাঙ্ক পৃষ্ঠযুক্ত পাতা কোন উদ্ভিদে দেখা যায়? একবীজপত্রী উদ্ভিদে। কোন বর্গের উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলে? মস। ডিএনএতে কি প্রোটিন থাকে? হিস্টোন। জীবদের বিভিন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্ত করার পদ্ধতিকে বলে শ্রেণীবিন্যাস। তাহলে শ্রেণীবিন্যাস কাকে বলে? জীবদের বিভিন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্ত করার পদ্ধতিকেই বলা হয় শ্রেণীবিন্যাস। অর্থাৎ বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। জীবদেহের বিভিন্ন কাজে প্রকৃতি ও পদ্ধতি অধ্যয়নকে বলে শারীরবিদ্যা। জীবের উৎপত্তি ও ক্রমবিকাশ অধ্যয়নকে বলে অভিব্যক্তি। 45 প্রশ্ন, অ্যামিবার গমন অঙ্গ হলো ক্ষণপথ। চ্যাপ্টাকৃমির রেচন অঙ্গের নাম শিখা কোষ। একটি এককোষী শৈবাল হলো ক্ল্যামাইডোমোনাস। স্তন্যপায়ী প্রাণীদের বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝে কি নামক পর্দা আছে? ডায়াফ্রাম। দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত থাকে কোন পর্বভুক্ত প্রাণীদের? সন্ধিপথ পর্বভুক্ত প্রাণীদের। এবং 50 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডটি দুটি অলিন্দ, একটি অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় এবং একটি সাইনাস ভেনোসাস নিয়ে গঠিত। কোন শ্রেণীর প্রাণীদের? সরীসৃপ। তোমাদের আসতে পারে সরীসৃপ প্রাণীদের বৈশিষ্ট্য লেখো, তখন তোমরা এইটা লিখবে। আজ আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ 50টি ছোট প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায়ের উত্তর সহ আলোচনা করে দিলাম। ভিডিওটি যদি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।